হাই গাইস, কেমন আছেন? আজকে আমি ফুলকপি সিম আলু দিয়ে তো আগে কপিগুলো ধুয়ে নিচ্ছি। আমার রান্না করতে মাঝে মধ্যে ইচ্ছা করে, যখন মন টন ভালো থাকে তখন আমি খুব রান্না করি। এবং আমার ওয়াইফ মাঝে মধ্যে এসে যে বাসায় থাকেন 20 দিন 25 দিন করে, তখন আমাকে রান্না করে খেতে হয়। তো আমার খুব রান্নারও মাঝে মধ্যে শখ হয় যে নিজে রান্না করবো। তাই আজকে ভাবলাম যে ফুলকপি সিম আলু দিয়ে করে দিছি, বসাই দিছি। মাছটাকে কষাই নিচ্ছি, মাছ ভাজি করি নাই, কাঁচা মাছ দিব, তাই হালকা কষাই নিচ্ছি দেওয়ার জন্য। আমি কষানো মাছটাকে উঠাই ফেলবো এখন। কষানো মাছটাকে উঠাই ফেলতেছি। কারণ আমি মাছটাকে ভাজি করি নাই, আমি জাস্ট মাছটা কষাই নিয়েছি। আমি প্রথমে এনে দিব, ভিডিও বড় করতে হবে, এইটা কাটতে হবে। তোমার কথা হইছে। আমি কপিগুলো দিয়ে দিলাম, সবজিগুলা কষানো যে মশলাটা আছে সেই মশলাটি দিয়ে দিলাম আমি। দেন হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম। সবজিটা কষানো শেষ হয়েছে। আমি এই সবজিটা একটু ঝোল দিয়ে দিয়ে খেতে ভালো লাগে, একটু ঝোলটা একটু বেশি দেবো। আর শীতকালে সবজির একদম ভোনা খেতে ভালো লাগে না। আমি পানি দিয়ে দিলাম। তো এই হচ্ছে, এখন আমি একটু ঢেকে দেবো এটাকে। ঢেকে দিলাম। আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতা অনেকেই আগে দেয়, অনেকে একটু পরে দেয়, হওয়ার আগ পর্যন্ত উঠে দেয়, কিন্তু আসলে ধনিয়া পাতার মিশ্রণটা যদি না হয় না ঠিকভাবে, তাহলে তরকারি খেতে ভালো লাগে। তো আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা, নাড়া দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি এখন যে মাছটা কষিয়ে রাখছিলাম, এই মাছটা আমি দিয়ে দেব। ঠিক আছে, দেন হচ্ছে এটাকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। এবং এখন পারফেক্ট কালারটা আসছে। কপিটা আমি যেন আস্তে আস্তে থাকে সেজন্য আমি দিলাম। তো আমি এখন রেখে দিচ্ছি। জাস্ট আর 5 থেকে 10 মিনিটস লাগবে তরকারিটা হইতে বন্ধুরা। এই যে তরকারি হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভালো থাকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।